আমি সুন্দরবনে হরিণ থেকে অথবা খাগড়াছড়ি থেকে আমি কস্তুরি নিয়ে এসেছি, ভাববেন এটা সম্পূর্ণ আপনাকে প্রতারিত করছে। কারণ বাংলাদেশে কোনো হরিণে কস্তুরি হয় না। আমরা ঢাকা সিটিতে একটা শব্দর সাথে খুব পরিচিত, কস্তুরি। বাট এই শব্দটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টের নাম দেখি, কস্তুরি রেস্টুরেন্ট, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের নাম দেখি, কস্তুরি এই কোম্পানি। কস্তুরি জিনিসটা কি আমরা যতটুকু জানি যে এটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস এবং এটা খুব রেয়ার। এটা সম্বন্ধে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে কস্তুরি হচ্ছে একটি বিশেষ প্রজাতির হরিণ, যার একটি সাধারণ নাম হচ্ছে মস্কাস মস্চিফেরাস। এই প্রজাতির হরিণ রয়েছে, সেই হরিণের পুরুষ হরিণের যৌনাঙ্গের কাছে একটি গ্ল্যান্ড হয়, ছোট একটি গ্ল্যান্ড হয়। এটাই সেটা। এই গ্ল্যান্ডের মধ্যে এক ধরনের মিল্কিশ পদার্থ তৈরি হয়। আচ্ছা, তো কেন তৈরি হয়? কারণ হলো যে এই যখন এই গ্ল্যান্ডের মধ্যে সুন্দর সুগন্ধ তৈরি হয়, তখন এই ঘ্রাণে নারী হরিণ তার প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, যার ফলে তাদের প্রজননকালীন সময়ে দৈহিক মিলনটা সহজ হয়। এজন্য আসলে মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রাণীর মধ্যে এটিকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো আপনারা জানেন যে বর্তমান বিশ্বে এই হরিণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণ এই হরিণটি একটি সার্টেন অ্যালটিটিউডে বসবাস করে, অর্থাৎ প্রায় ৮,০০০ ফিট উপরের যেই পাহাড় রয়েছে, যেমন আপনার কাশ্মীর, তিব্বত, নেপাল, এই ধরনের যে পাহাড়, সেই পাহাড়ের একটা উচ্চতায় এই হরিণগুলো বসবাস করে। এবং যারা আমরা অবৈধ পাচারকারী রয়েছি বা সংগ্রাহক রয়েছে, তারা দিনকে দিন এই কস্তুরীর জন্য হরিণগুলোকে আমরা মেরে ফেলছি। এই জন্য কিন্তু বন্যপ্রাণী আইনে বিভিন্ন দেশে এটা সংগ্রহ করা বা এটাকে বাজারজাত করা, বিক্রি করা নিষিদ্ধ পর্যায়ের। তো এই যে আপনার কস্তুরী, এটি একসময় যেহেতু প্রচুর বন জঙ্গল ছিল এই বিশ্বে, এই জন্য অনেকে তখন সহজে হরিণ পেত, সেই হরিণ সংগ্রহ করত। আর একটি মজার বিষয় হলো, হয়তো অনেকে আমাদেরকে একটু ঠকাতে পারে বা একটু আমাদেরকে চিট করতে পারে যে আমি সুন্দরবনে হরিণ থেকে অথবা খাগড়াছড়ি থেকে আমি কস্তুরি নিয়ে এসেছি, ভাববেন এটা সম্পূর্ণ আপনাকে প্রতারিত করছে। কারণ বাংলাদেশে কোনো হরিণে কস্তুরি হয় না। আচ্ছা, বাংলাদেশে কোনো হরিণ কস্তুরি হয় না? কস্তুরি হয় না। আচ্ছা, কিন্তু আমাকে আপনাকে কিন্তু বোকা বানাবে ভেবে অনেকে ট্রেডাররা, যে ভাই এটা আমি সুন্দরবন থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তো যাই হোক, এই হরিণ প্রাচীন যারা প্রাণী ভেষজবিদ ছিলেন, তারা বলতেন যে 3 ধরনের হরিণ বা 3 ধরনের কস্তুরি আমাদের উপমহাদেশে পাওয়া যায়। একটা হচ্ছে আপনার কামরূপ কস্তুরি, যেটাকে বলা হয়, যেটা মূলত আপনার আসামে পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে আপনার কাশ্মীরি কস্তুরি, তৃতীয় হচ্ছে আপনার নেপালি কস্তুরি। আচ্ছা, এটা কোন কস্তুরি? এটা আপনার ধারণা করছি কাশ্মীরি কস্তুরি হতে পারে আর কি। আচ্ছা, তো উনাদের ধারণা মতে, আপনি যদি দেখাতেন। হ্যাঁ আমি দেখাচ্ছি একটু। তো এটা হচ্ছে মাস্ক পড আর কি। আমরা কিন্তু স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমাদের কলেজে সংরক্ষণ করে, যেন স্টুডেন্টরা শিখতে পারে, ঐতিহ্য জানতে পারে। আর যেহেতু এখন অনেক দেশে বন্যপ্রাণী আইনে নিষিদ্ধ, কাজে এটা কিন্তু সেভাবে ট্রেড হয় না। এটা শুধু শেখানোর জন্য আমরা আমাদের কলেজে সংরক্ষণ করে থাকি, যেন স্টুডেন্টরা জানতে পারে যে হ্যাঁ, কস্তুরি নামে একটি বস্তু, ভেষজ, প্রাণীজ ভেষজ রয়েছে, যা আমরা বিভিন্ন ওষুধে এক সময় ব্যবহার করতাম। যেহেতু এখন পাওয়া যায় না, রেয়ার, আমরা এটার ওষুধ উৎপাদন আমরা এখন অনেকটা এই উপাদানটা আমরা কমিয়ে দিয়েছি আর কি। মানে আপনি এটা বের করার পর পুরো স্টুডিওটা ঘ্রাণে ভরে, আপনি ঘ্রাণ পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, জি জি। তো এই কস্তুরি, এটা কিন্তু আপনার এই কস্তুরি হরিণগুলো যেমনিভাবে উপমহাদেশে এই যে জোনটা বললাম, এই জোনের বাইরেও মঙ্গোলিয়াতে পাওয়া যায়। আচ্ছা, এটাকে বলা কাবার্ডিয়ান মাস্ক। এবং আপনার এটা সাইবেরিয়ান যে জোন আছে আমাদের রাশিয়ার উত্তর অংশটা, সেখানেও এই হরিণের কস্তুরি হয়, কিন্তু ওগুলো খুবই নিম্নমানের, ভালো মানের না। আর আপনারা জানবেন যে পুরাতন একটা রোড ছিল, সিল্ক রোড নামে পরিচিত, সেই রোড দিয়ে কিন্তু এই কস্তুরি ট্রেড হইতো, চলে যেত কোথায়? আরব বিশ্বে এবং ফ্রান্সে। কারণ কি? কারণ এই কস্তুরি থেকে উঁচু মূল্যের পারফিউম তৈরি হয়। এবং আপনারা জানেন যে ফ্রান্স পারফিউমের জন্য জগৎ বিখ্যাত, এবং বর্তমানে দুবাইতেও পারফিউমারি বেশ বড় বড় ফ্যাক্টরি হয়েছে। তবে মজার বিষয় হলো, এখন আর কিন্তু এই প্রাকৃতিক কস্তুরি থেকে আর কস্তুরির যেই পারফিউম তা তৈরি হয় না, কারণ রেয়ার এবং দামও অত্যধিক, যার ফলে সিনথেটিকভাবেই কিন্তু এখন কস্তুরি কী করা হয়, পারফিউম তৈরি করা হয়।